হেরে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও এক যোদ্ধা। বুলেট কেড়ে নিল কলেজ পড়ুয়া শিক্ষার্থীর প্রাণ। ঘটনাটি জয়পুরহাটের। গেল 4 আগস্ট সরকার পতনের একদিন আগে জয়পুরহাট শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ হয়। রাজপথ থেকে ছাত্রদেরকে হটিয়ে দিতে নির্বিচারে গুলি ছোড়ে পুলিশ। তখন পুলিশের গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন 21 বছর বয়সী শিক্ষার্থী বিশাল। তিনি পাঁচবেবী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বিশালের বাবা দিনমজুর। মা বাবার বহু আশা ছিল তাকে ঘিরে, কিন্তু ঘাতকের একটি বুলেট সব শেষ করে দিল। ছেলেকে হারিয়ে বিশালের মা এখন পাগল প্রায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জাতির কাছে এই হত্যার বিচার চেয়েছেন হতভাগা মা। পুলিশের গুলিতে আমার ছেলে নিহত হয়েছে। আমি জানি না আমার ছেলের অপরাধ কি ছিল। আমি দেশে শান্তি চাই। কোনো মা সন্তান আলাদা না হয়। আমরা মা, সে নাকি দেশের মা হতে চায়। আমার একটাই সে শুধু মা হোক, দেশের মা পরে বাবু। একটা মা হলেই সে দেশের মা হতে পারবে। সে তো মাই হতে পারতেছে না, তাহলে দেশের মা কেমন হবে? আমি আমার সন্তানকে আর ফিরে পাবো। নিহত বিশালের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে। বাবা মফিজুল সরকার দিন মজুরির কাজ করেন। তিনি জানান, পরিবারকে না জানিয়ে মিছিলে যায় তার ছেলে। তিনি জানতে চান কি অপরাধের কারণে তার ছেলেকে গুলি করা হলো। হত্যাকারীর বিচারও চান তিনি। পুলিশের গুলিতে নিহত হলো, আর যেন কোনো বাপ মায়ের এটাই আমার সরকারের কাছে আমার নিবেদন। সুস্থ বিচার চাই, এর জন্য বিচার হয়। জানা গেছে 4 আগস্ট সকাল 9:30টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে যোগ দিতে স্থানীয় সহপাঠীদের নিয়ে জয়পুরহাট শহরে যান বিশাল। আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। তখন পুলিশের গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন 21 বছর বয়সী বিশাল। বিশালের সহযোদ্ধারা প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালের দিকে যাত্রা করেন। পথেই তার শারীরিক অবস্থার অবনতি হলে জেলার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাথে সাথে নিভে যায় আরও একটি প্রদীপ। বিশালের বন্ধুরা এই হত্যার বিচার চেয়েছেন। বিচার চান বিশালের স্বজনরাও। সে শুধু আন্দোলনে যোগদানের জন্য গিয়েছিল, তাকে কেন হত্যা করা হলো? পুলিশের গুলিতে কেন তাকে হত্যা করা হলো? শুধু রাবার বুলেট দিয়ে কখনো মানুষটা মারা যায় না। তার মৃত্যুর জন্য সুস্থ একটি বিচারের জন্য আমি দাবি করতেছি। মাহমুদ সোহেল, কালবেলা।